আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি হালিম খেতে। মিজান ভাইয়ের হালিম। সাধারণত বাইরের হালিমটা আমি তেমন পছন্দ করি না, তো বেশ অনেক দিন ধরে আপনার ভাইও বলতেছে যে ওখানে হালিম পাওয়া যায়, চলো যাই হালিম খাই। পরে গিয়েছি, ওয়েদারটাও অনেক ভালো, বেশি ঠান্ডা ছিল না। দেখেন গরম ধোঁয়া ওঠা হালিম, অনেক মজা, অনেক মানে অনেক। পরে ওকে বলছি যে সুন্দর করে বানাও। রোজার সময় খাওয়া হয়, আমাদের নিয়ে আসে বাসায় বড় বড় রেস্টুরেন্ট থেকে, কিন্তু তারপরও আমার তেমন একটা ভালো লাগে না। ওই যে আমি পছন্দ করি না, যে একবার মনে হয়েছে যে বাইরে থেকে আমার বাসায় নিজের বানানোটাই ভালো লাগে। আমি নিজেও খুব মজা করে হালিম বানাই, মনে হয় সে রোজায় খেয়েছি। আর তারপর আর একদিন আমি বাসায় বানিয়েছিলাম, আমার প্যাকেটও আছে বাসায়, কিন্তু দুইজন দেখে বানানো আর হয় না, যে খাওয়া হয় না হালিমটা। তা নাহলে এমনি হালিম খেতে ভালো লাগে। পরে ওকে বলছি বেশি করে বেরেস্তা দিবা। আমার আবার হালিমে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা আর শশা কোচানোটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এদের শশা ছিল না কিন্তু বেরেস্তাটা ছিল। পরে বলছি বেশি করে বেরেস্তা দিও। এদিকে কাঁচামরিচ, ধনে পাতা, বিট লবণ যেগুলো দেওয়ার ও দিছে। পরে খেয়েছি, এত মজার টেস্ট, কিন্তু লবণটা একটু কম ছিল, পরেও আবার একটু লবণ দিয়েছে। একদম মনে ছিল যে আমি বাসায় যেভাবে বানাই অ্যাজ ইউজুয়াল ওই রকমই একদম সুন্দর করে বানানো। একটু লবণ কম ছিল, এই জন্য একটু লবণ নিয়েছি, উপর থেকে একটু লেবু নিলাম। ঘনত্বটা দেখেন, ঠিক বাসায় যেভাবে করা হয় সেম এরকম। সব জায়গার কিন্তু হালিম ভালোও লাগে না খেতে, সবার হালিম আমি, সব দোকানের হালিম আমি পছন্দও করি না, কিন্তু এটা সত্যি অনেক ভালো একদম। এটা আমাদের কমার্স কলেজের পিছনের দিকে আর কি, সামনের সাইডের একটা গলি আছে, ওই গলির ভিতরে এটা দোকানটা। ছোটোখাটোই কিন্তু দোকান। এত মজা লাগছে, অনেক দিন পরে খেয়েছি না। এদিকে তো উনি লবণ নিচ্ছে, আমি বললাম অল্প নাও, নাহলে লবণ বেশি পড়ে যাবে, বা পড়ছে কি না ও যেভাবে দিতেছে। আমি তো খেতে খেতে মনে হলো যে না, আরেক বাটি নেই। কিন্তু আপনার ভাই যে আমাকে বকা দিবে যে এক বাটি খেয়েছো, আরেক বাটি, এখন আরেক বাটি খাচ্ছ, এই জন্য আমি আর নেই নাই। পরে হাঁটতে হাঁটতে ওকে আমি বলতেছি যে আমি ভিডিও করছি কিন্তু ভয়েস নিচ্ছি। পরে দুজন হাঁটতে হাঁটতে, এর আগে আপনাদেরকে বলেছিলাম না যে সিঙ্গারা খেয়েছি, ছোট ছোট নাগা মরিচের সিঙ্গারা। পাশের দোকানে আরেকটা দেখিয়েছিলাম, যে এই দোকানের ইনশাল্লাহ নেক্সটে খাবো। তো পরে আপনার ভাই তো চিল্লাই উঠবে দেখে, ওরে বলছি আমি ভয়েস দিচ্ছি, শোনো চল আমরা সিঙ্গারা খেতে যাই। ও মনে করছে আমি ভয়েস দিয়ে দেবো, বলছি চলো যাই তাহলে খাই। পরে এত মজায়, এই সিঙ্গারাগুলো অবশ্য 10 টাকা করে, এত মজার সিঙ্গারা। ওই ছোটোটা থেকে আমার এই সিঙ্গারাটা বেশি ভালো লাগছে একদম। সাধারণত ঢাকায় কিন্তু এত ভালো সিঙ্গারা পাওয়া যেত না। এখন দেখি এখানে নতুন নতুন দোকানগুলো হয়েছে, সসটাও নাগামরিচ দিয়ে করা আর সিঙ্গারাটাও নাগামরিচ দিয়ে করা। মানে এত সুন্দর নাগামরিচের ফ্লেভার, আবার খুব যে বেশি ঝাল সেটাও কিন্তু না, মানে এত ভালো লাগতেছিল খেতে। পরে দুইজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম নাগামরিচের সিঙ্গারা। আমি তো একদম করছি যে ওনার ভাই যে দোকানের নামটাও নিছি, যদি আমাদের এখানে আশেপাশে যারা আছে না জানে, তারা ওখানে যেয়ে খেতে পারবে। আর আমার তো বলার কথা নেই, আপনার ভাইকে বলছি দোকানটা চিনে রাখো, মাঝে মাঝে পড়লে এখান থেকে এসেই সিঙ্গারাটা নিয়ে যাবে। 10 টাকা করে নেয়, অনেক মজার সিঙ্গারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।